كنا سنقول لو أن খুব দ্রুতই ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইরানের কুর্দি জনগোষ্ঠীর সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা। এমনকি দীর্ঘদিনের বিরোধ ভুলে যুক্তরাষ্ট্রের উস্কানিতে জোটও গঠন করেছে বেশ কয়েকটি কুর্দি সশস্ত্র সন্ত্রাসী দল। যদিও এখন পর্যন্ত ইরানের অভিযানের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেও জানিয়েছে তারা। তবে হঠাৎ কেন সব বিভেদ ভুলে জোট করল ইরানি কুর্দিরা, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠার পর থেকেই গত ৪৭ বছর ধরে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে এখন পর্যন্ত একজন যোদ্ধাও ইরানের দিকে অগ্রসর হয়নি। ইরানের বিরুদ্ধে ৬টি কুর্দি বিরোধী গোষ্ঠী ইরানিয়ান কুর্দিস্তানের রাজনৈতিক শক্তির জোট নামে একটি রাজনৈতিক ও সামরিক জোট গঠন করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ইরানের ভেতরে একটি বিদ্রোহ উৎসাহিত করার উদ্দেশ্যে কিছু কুর্দি বাহিনীকে অস্ত্র দেওয়ার কাজ করছে। এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটে থাকা দলগুলোর একটি ইরানের কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির নেতা মুস্তফা হিজরির সঙ্গে যোগাযোগ করেছেন। ২০২৬ সালের ২২শে ফেব্রুয়ারি ইরানি কুর্দিস্তানের রাজনৈতিক শক্তির জোটে রয়েছে কুর্দিস্তান ফ্রিডম পার্টি, কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অফ ইরান, কুর্দিস্তান ফ্রি লাইফ পার্টি, কুর্দিস্তান স্ট্রাগল অর্গানাইজেশন অফ ইরান, খাবাত, কুর্দিস্তানের শ্রমিকদের কমলা, এছাড়াও পরে জোটে যোগ দেয়া কমলা পার্টি অফ ইরানিয়ান কুর্দিস্তান। তবে জোটটি দ্রুতই মাঠ পর্যায়ে পরীক্ষার মুখে পড়ে, কারণ একতাবদ্ধ হওয়ার ঘোষণার কয়েকদিনের মধ্যেই তাদের উপর সম্পর্কিত কয়েকটি গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। প্রায় ২.৫ থেকে ৩.৫ কোটি কুর্দি জনগোষ্ঠী তুরস্ক, ইরাক, সিরিয়া, ইরান ও আর্মেনিয়ার সীমান্ত জুড়ে বিস্তৃত পার্বত্য অঞ্চলে বসবাস করে। তারা মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম জাতিগোষ্ঠী, কিন্তু কখনো স্থায়ী স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি। ইরানের প্রায় ৮,৪০,০০,০০০ জনসংখ্যার মধ্যে কুর্দিরা প্রায় ১০% এবং তাদের বেশিরভাগই সুন্নি মুসলিম। তারা মূলত দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বসবাস করে।